আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ক্যাপটা দিয়ে মোটামুটি টাকটাকে ঢাকার চেষ্টা করেছি। এই টাকের পিছনে খারাপ কিছু নাই, কিন্তু ভালো কিছু আছে। অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভালো কিছু কি বলতে যাচ্ছি। আসলেই বলতে যাচ্ছি 5 বছর আগে কেন মনে একটু ইচ্ছা জাগলো না বিসিএস ক্যাডার হওয়ার। কেন ভাবতে পারলাম না যে বাংলাদেশে কোনো কিছুই স্বচ্ছভাবে হয় না, সৎভাবে হয় না। সব কিছুই করা সম্ভব বাংলাদেশে যদি শুধু একটু আপনি অ্যাঙ্গেলে একটু তাকান। ভাই, চশমাও পরছি, ক্যাপও পরছি, এর অন্তরালে খারাপ কিছু সত্যিকারই নাই। যদি থাকতো তাহলে বিসিএস ক্যাডারও হতে পারতাম, আর হচ্ছে যে গভর্নমেন্ট চাকরিও করতে পারতাম। শুধু আমার বাবা ঘুষ দিবে না বলে গভর্নমেন্ট চাকরি হয় নাই। আর আমরা হচ্ছে যে বিসিএস ক্যাডার সম্পর্কে জানি নাই যে বিসিএস ক্যাডারও আপনি প্রশ্ন পাস করে টাকার মাধ্যমে হয়। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের বাংলাদেশের যে মেধাবী স্টুডেন্টরা রয়েছে তারা বাবার টাকা, বাবার রিক্সা চালানো, বাবার জমি বিক্রি করা, বাবার কৃষিকাজ করে যে কষ্ট করে বাচ্চা কাচ্চারে পড়াশোনা করাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, স্বপ্ন দেখে একজন বিসিএস ক্যাডার বানাবেন, স্বপ্ন দেখেন বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক হবেন। তাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে, তাদের স্বপ্নটা কি হবে? কারণ ওই যে কৃষক বাবা, রিক্সা চালক বাবা, মাছ শিকার করে সেই বাবার পক্ষে তো সম্ভব না 20-30 লক্ষ টাকা দিয়ে একটা বিসিএস ক্যাডারের সার্টিফিকেট বের করা। সম্ভব না। তাহলে চাকরিটা পাবে কে? এমপির ছেলে। চাকরিটা পাবে কে? একজন বড় বিজনেসম্যানের ছেলে, যে কোনো রকম কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোয়েছে, তার বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা নাই। সেই বিসিএস ক্যাডার হবে, আর বঞ্চিত হবে আমাদের মতো যারা গরিব কৃষক, মৎস্যজীবী, যারা কষ্ট করে মাথার গায়ে পায়ে পড়ে ফেলে সন্তানকে স্বপ্ন দেখে একজন বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক বানাবেন, বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা বানাবেন, যার উপার্জনের টাকা দিয়ে শেষ বয়সে তারা একটু আরাম আয়েশ করবেন। তাদের স্বপ্ন কিন্তু শেষ। আমরা একসময় ভাবতাম যে বাংলাদেশে পিএসসি, অন্তত বিসিএসের যে ব্যাপারটা, সেটা স্বচ্ছতার সাথে করেন, তার ভিতরে কোনো ত্রুটি নাই, কখনো এইটা লেনদেন হয় না, ক্যাশ লেনদেন হয় না। কিন্তু আজকে তো দেখলাম একজন ড্রাইভারের মাধ্যমে এত বড় একটি প্রক্রিয়া তারা করছেন, নেটওয়ার্ক করে এতদিন পর্যন্ত করে গেছেন। কতজন বিসিএস ক্যাডার এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পাইছেন, সেটা তো ভাই সত্যি কথা বলার অপেক্ষা রাখে না। তো এটা থেকে সমাধান কি? এখন আমাদের যারা সরকার আছেন বর্তমানে, তারা কিন্তু কোনো বক্তব্য দেন না এই ব্যাপারে, দেবেনও না, কারণ দায় তাদের কাঁধে নেবেন না। তাহলে যদি আপনি দায় নাই নিতে চান, তাহলে মাঝে মাঝে আইসা জিরো টলারেন্স দুর্নীতিতে এই কথাটা বললেন না। কারণ এটা এখন বাংলাদেশের মানুষের কাছে একটা লেইম একটা কথা হয়ে গেছে, যেটা সবাই ওই যে রাজনীতিক একটা বক্তব্য থাকে না, সবাই এটাকে ওইভাবে নিয়েছে। দায় আপনাকে নিতে হবে, যেহেতু এই বাংলাদেশের সাধারণ জনগণের দায়িত্বভার আপনার কাঁধে, আপনাকে দায় নিতে হবে, আপনাকেই এর সমাধান করতে হবে। আগামী দিনগুলো কতটা ভয়ঙ্কর হবে সেটা আমরা সাধারণ জনগণ কিছুটা হলেও আশ করতে পারতেছি। আজকে বাংলাদেশে রাস্তায় রাজপথে কোঠা আন্দোলন করার জন্য বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী নেমে পড়েছে। এটার সমাধান কী হবে জানি না, তবে আমার মনে হয় এটার একটা সমাধান করেই রাস্তা থেকে ওঠা উচিত। বাংলাদেশের মানুষের চামড়া মোটা হয়ে গেছে, কিন্তু এই চামড়া আস্তে আস্তে হালকা করতে হবে। দেশ উন্নত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শিক্ষা মাধ্যম কতটা ভয়ঙ্কর তলানিতে যাচ্ছে সেটা হয়তোবা আপনাদের জায়গা থেকে আপনারা বুঝতে পারতেছেন না, কিংবা বুঝতে পারলেও
সেটা বোঝার চেষ্টাও করছেন না। অতএব অতি শীঘ্রই এটার একটা সমাধান হওয়া দরকার। আদারওয়াইজ কেউ আর স্বপ্ন দেখবে না যে আমার সন্তানকে কষ্ট করে পড়াশোনা করাতে পারলে একটা সময় সে বিসিএস ক্যাডার হতে পারে, বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হতে পারে, বাংলাদেশের মানুষকে ভালো একটা সার্ভিস দিতে পারে। কেউ স্বপ্ন দেখবে না। স্বপ্ন দেখবে তারাই যারা এই প্রশ্ন ফাঁস করার জন্য টাকা আছে, যাদের কোটি কোটি টাকা আছে, তারাই স্বপ্ন দেখবে। সো তাদের দ্বারা তো বাংলাদেশ চলবে না, চলছে না, অলরেডি চলছে না। অলরেডি চোর বাটপারে সব সব প্রত্যেকটা যত যা আছে সব কিছু চোর বাটপারের উপরস্থ যারা কর্মকর্তা আছেন, আমি স্পেসিফিক বলতে চাই না। সো এখনও এটাকে থামানো উচিত। আদারওয়াইজ বাংলাদেশের সাধারণ জনগণ তো ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতর পড়বে। সেই সাথে সাথে বাংলাদেশের যত স্ট্রাকচারাল যে উন্নয়ন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কারণ আপনার একটা জাতি যদি দুই বেলা দুই মুঠো ভাত না খেতে পারে, তারপরে শিক্ষা যাদের মৌলিক চাহিদা না পায়, তাহলে তারা কিন্তু বসে থাকবে না করে। আমি মনে করব এটার মতো ঘৃণিত কাজ এই যে আবেদ সাহেব, ড্রাইভার সাহেব যে কাজটি করেছেন, উনি একা না, ওনার পক্ষে সম্ভব না। এটা পুরো সিন্ডিকেটে ধরে নিয়ে এসে টিএসসির মোড়ে লটকায়া সবটির ল্যাংটা করে সবটির পাশায় মরিচ দেওয়া উচিত আমি মনে করি। সো তাহলে পুরো জাতিকে ভিডিও করে দেখানো উচিত যে আসেন আপনারা দেখেন এর বিচার এইভাবেই হচ্ছে। তাহলে আর কেউ সাহস পাবে না এই ধরনের ঘৃণিত কাজ করার জন্য। এরাই হলো দেশদ্রোহী আসল। মুক্তিযুদ্ধ সপক্ষে আছেন যারা, কিংবা মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিলেন, দেশদ্রোহী ছিলেন, তাদের তো বিচার কম বেশি হয়েছে। এখন যারা আছে দেশে, এই যে দেশটাকে এভাবে লুটেপুটে খাচ্ছে, তাদেরকে ধরা উচিত, ধরে চিহ্নিত করে দেশদ্রোহী সিল মারা তারপরে তাদেরকে এভাবে সাজার আওতায় নিয়ে আসুন। সো আজকের ভিডিওটি এখানে শেষ করব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।